এটা হচ্ছে যে বলেছিলাম আপনাদের যে আপনাদের ইসলাম বিষয়ে তেমন জ্ঞান নেই। তো এরপরে ২ দিন আমি আপনাদের ভিডিও এবং ওয়েবসাইট দেখে অনেকটা বুঝেছি ভাই আপনাদের ইসলাম বিষয়ে অনেক জ্ঞান আছে। কারণ আপনার যদি জ্ঞান না থাকতো, আপনারা দেখেন যারা মাওলানা বা মুফতি যারা আছে তারা হচ্ছে যে শুধু পড়ে এটা বিশ্বাস করে। আর আপনারা এটা পড়েন, এটাকে দেখেন পজিটিভ নেগেটিভ, এটাকে রিসার্চ করেন সবকিছু দেখে। এই তো শর্টকাট এটা বলে দিলাম, বুঝতে পারছেন আশা করি। তো ওই বিষয়টা আমরা বলেছি। ভাই কথাটা বুঝি নাই, আবার একটু যদি বলতেন। মানে ওই দিন আমি বলেছিলাম যে আপনাকে বলেছিলাম, আরো ২ জন ছিল, বলেছিলাম যে আপনাদের ইসলাম বিষয়ে ওরকম জ্ঞান নেই। তো ওইটা আমি অস্বীকার করতেছি, মানে আমি সরি বলতেছি এটার জন্য। এরপরে আমি নতুন ছিলাম আপনাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। পরে আমি আপনাদের ভিডিও এবং ওয়েবসাইট দেখে বুঝতে পারলাম। তো একটা জিনিস বুঝতে পারলাম, হ্যাঁ, কোনো পক্ষে বা বিপক্ষে বলতেছে না, আমি যতটুকু বুঝতে পারলাম সেটা আমার মত প্রকাশ করতেছি। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে আপনি জানেন না, ওই বিষয়ে জ্ঞান নেই। কারণ এর আগে আমি চিনতাম না, না জেনে এটা বলেছিলাম। তারপরে যখন ওয়েবসাইট দেখলাম, ভিডিও দেখলাম, অনেকগুলোই দেখলাম, এই ২ দিনে মোটামুটি আপনার ব্যক্তিগতভাবে মানে আপনার ফ্যান এন্ড একটা জিনিস বললাম, সেটা হচ্ছে যে মুফতি মাওলানা যারা আছে, আলেম যারা আছে, তারা বেশিরভাগই বিশ্বাস করে পড়ে, কিন্তু এটাকে সমালোচনা বা রিসার্চ তারা আমার মনে হয় না করে। তবে আপনি এটা পড়েনও এবং রিসার্চও করেন এবং পজিটিভ নেগেটিভ এবং বাস্তব অবাস্তব সত্য মিথ্যা এটা যাচাই করেন, তাহলে ওই জ্ঞানটা আর এই জ্ঞানটা অনেক ঊর্ধ্বে, মানে আপনার জ্ঞানটা কিন্তু অনেক ঊর্ধ্বে ইসলাম বিষয়ে। এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, বলেন তাহলে আপনার মূল পয়েন্টে চলে যান। আচ্ছা, মূল পয়েন্টটা হচ্ছে যে ওই দিন যেহেতু আলোচনা করছিলাম, পরে আর ওই পয়েন্টটাতে যেতে পারিনি। আজকে কোনো ধর্ম বিষয়ে আমি আপনার মানে কোনো বলতেছি না, মানে একটা বিষয় আপনি কিভাবে দেখেন একটা বিষয়কে, সেটা আপনি কিভাবে দেখেন এটা আমি জানতে চাচ্ছি। তা আমি একটা শর্ট করে বলি, এই যে একটু আগে বললেন সমাজ সোসাইটি একটা অ্যালগরিদম, ভালো একটা অ্যালগরিদম সিস্টেমে চলে, এটাই মানে চান। এখন আমি যদি আপনি যেহেতু বিভিন্ন ধর্মের সমালোচনা করেন, মানে সমালোচনা করেন, কাউকে একদম করেন না যে ইসলাম থেকে বের হয়ে যান, এরকম কোনো ইনভাইট আপনারা করেন না, তাই তো? আচ্ছা, তো সমালোচনা যে করেন, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আইন দিয়ে কি সবকিছু করা সম্ভব, না বিশ্বাস দিয়ে সবকিছু করা সম্ভব? কোনটা দিয়ে সবকিছু করা সম্ভব না, কিছু সম্ভব না। তবে আইন আর বিশ্বাস, কোনটা দিয়েই, আইন দিয়েও কোনো কিছু সবকিছু করা সম্ভব না, বিশ্বাস দিয়েও কোনো কিছু সবকিছু করা সম্ভব না। তবে আইনটা যদি ভালো থাকে তাহলে সেইটার প্রভাব সমাজের উপরে পড়ে, কিন্তু বিশ্বাসটা যদি, আইনের ভিতরে যদি কোনো একটা ত্রুটি থাকে বা আইনের ভিতরে যদি কোনো একটা সমস্যা থাকে, সেটা আমরা পয়েন্ট আউট করে দেখাইতে পারি যে এই আইনের ভিতরে এই সমস্যাটা আছে, এইটা এখন পরিবর্তন করা দরকার। কিন্তু বিশ্বাস যেহেতু অন্ধ, বিশ্বাস যেহেতু কোনো যুক্তি প্রমাণ মানে না, বিশ্বাসের বিপরীতে যদি আমরা কোনো একটা পয়েন্ট উত্থাপন করি যে এই যে দেখো তোমাদের এই বিশ্বাসটার ভিতরে এই সমস্যাটা আছে, তখন অন্য বিশ্বাসী মানুষেরা কি করে, ওই কি কইলি তুই, আমার ধর্ম নিয়ে তুই কি কইলি রে, তোরে তো মাইরালানো এখন ওয়াজিব হয়ে গেছে রে, তুই তো মুরতাদ হয়ে গেছিস রে, ও তোর কল্লা ফালা দিব। এই কাজটা তারা করে। কিন্তু আমি জার্মানিতে আছি, জার্মানিতে প্রচুর আইন আছে, সেই আইনগুলো পরিবর্তন হয়ে গেছে, যে আইনগুলো আগে ছিল, যে আইনগুলোর অন্যান্যরা সমালোচনা করেছে, বলেছে এই আইনটা তো ভালো না, এটা মানুষের জন্য ভালো না। ইউরোপে আগে একটা আইন ছিল, সেই অনেক বছর আগে, তখন যদি বাইরের দেশগুলা দখল করে সেই দেশের সোনাদানা নিয়ে আসতো তারা, হ্যাঁ, উপনিবেশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোম্পানিগুলা ইংল্যান্ড থেকে বিভিন্ন জায়গায় বা ইউরোপ থেকে বিভিন্ন দেশে যাইতো, গিয়াও ওদের দেশের সোনা গয়না সব নিয়ে আসতো। এইটা ইউরোপের আইনগতভাবে বৈধ ছিল, কিন্তু পরবর্তীতে ইউরোপের মানুষেরাই বলছে যে এটা তো একটা তাদের সাথে বেইনসাফি করা হচ্ছে, তাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে, এই আইনটাকে এখন পরিবর্তন করতে হবে। তখন ধীরে ধীরে এই আইনগুলো পরিবর্তন করে এখন এমন আইন করা হয়েছে যে প্রত্যেক মানুষের অধিকার যেন সমান থাকে, সংরক্ষণ হয়,
সেইটা দেখভাল করতে হবে। এই কারণে এই আইনগুলো পরিবর্তন হয়ে এখন ইউরোপের আইনগুলা অনেক বেশি মানবিক, অনেক বেশি উন্নত। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, বিশ্বাসের যে বিধানগুলো আছে সেইগুলা আসলে কখনো পরিবর্তন করা যায় না। বিশ্বাস হচ্ছে গোঁড়ামি, বিশ্বাস হচ্ছে অন্ধত্ব। একজন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ কোরআনের ভিতরে যা কইছে সব আইন হিসেবে বাস্তবায়ন করণ লাগবো, তাহলে তো কোরআনের ভিতরে তো আল্লাহ কইছে যে কাফেরদেরকে মেরে তাদেরকে মা বেটিকে গনিমতের মাল বানাইতে হবে। এইটা যদি বর্তমান সমাজে কেউ অ্যাপ্লাই করে তাহলে তো তাকে জঙ্গি বইলা পুলিশে ধরে নিয়ে যাবে। এই কারণে হ্যাঁ, ইসলামটাকে এখানে মানে আমার প্রশ্নটা কিন্তু ওই দিকে চলে যাচ্ছে না। না আমি আপনাকে যেটা বলছি যে বিশ্বাস দ্বারাও সব মানুষকে ভালো করা সম্ভব না, আইন দ্বারাও সব মানুষকে ভালো করা সম্ভব না। তবে আইনের পরিবর্তনের সুযোগ আছে। আইনটাকে আমরা আরো শুদ্ধ করতে পারি, আপডেট করতে পারি, আইনটাকে আরো ভালো করতে পারি। যদি আমরা সবাই মিলে যুক্তি দিয়ে দেখাতে পারি তখন আমরা আইনগুলোকে বেটার করার একটা স্কোপ আছে। যদি কোনো একটা আইন খারাপ থাকে আইনটাকে পরিবর্তন আমরা করতে পারি। কিন্তু যখন এটা অন্ধবিশ্বাস হবে তখন তো মানুষে কইব ভাই আমার আল্লাহ কইছে কাফেরদেরকে মারণ লাগবো, তাহলে তো ভাই আমি মারুম, তাহলে আবার এত কথা বলেন কেন? তখন তো তাকে আমার বোঝানোর কোনো ওয়ে নাই যে তোমার এই বিশ্বাসটা, তার বিশ্বাসটাকে আঘাত না করে তাকে তো এটা বোঝানো সম্ভব না যে তোমার বিশ্বাসটা পরিবর্তন করতে হবে, তোমার বিশ্বাসটা খারাপ, এটা তো তাকে বোঝানো সম্ভব না। এই কারণে আইনগুলার একটা ভালো ফলাফল আমরা দেখতে পাই, বিশ্বাসের কোনো ভালো ফলাফল দেখা যায় না, কারণ বিশ্বাস হচ্ছে অন্ধ। আচ্ছা, তাহলে একটা জিনিস আপনি কিভাবে দেখবেন? আচ্ছা, এর আগে একটা কথা বলি ভাই, আপনার কিন্তু অনেক কনফিডেন্স আছে। তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভাই এখানে যারা আসে আমি কিন্তু ভাই অনেকক্ষণ ধরে বসে আছি, কখন নিবেন। আচ্ছা আচ্ছা ভাই, বাড়তি কথা না, আমার বেশি সময় নেই, আপনি বাড়তি কথা না বলে দ্রুত পয়েন্টে চলে আসেন। পয়েন্টে আসতে এক সেকেন্ড একটু সময় দেন, আমি অবাধ্য হয়ে বলছি। দেখেন এখানে অনেকেই প্রশ্ন করে, যারা প্রশ্ন করে তারা নিজেরাও জানে না যে তারা কি প্রশ্ন করতেছে। আপনি নিজে তাদের প্রশ্নগুলো ধরিয়ে দেন এবং নিজে উত্তর দেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। তবে এখানে কিছু আছে তারা প্রশ্ন কি করে তারা নিজেরাও জানে না, এগুলারে আমি মনে করি ইগনোর করাটাই বেটার হবে। কারণ অনেকে আলোচনা দেখে, অনেকে অধৈর্য হয়ে যায়, সময়েরও একটা বিষয় আছে। যাই হোক, এগুলো বাদ দিলাম, এটা বললাম আর কি আমার ব্যক্তিগতভাবে। আচ্ছা, একটা জিনিস আপনি কিভাবে দেখেন, আমি কোনো ধর্মী পক্ষে হয়ে বলতেছি না, জাস্ট আপনাদের মতোই মত বিনিময় করতেছি। সেটা হচ্ছে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? আইন তো চোখে দেখে না, আইন চোখে দেখে না, আমি বলতেছি আইন চোখে দেখে না, কিন্তু বিশ্বাস চোখে দেখে। তো এই দুইটা একটা উদাহরণ চোখে দেখে, আইন চোখে দেখে না, এগুলো কি উদাহরণটা দিলে আমার উদাহরণটা শেষ করলে পাবেন। আচ্ছা, মনে করেন একটা উদাহরণ দিই। মনে করেন একটা পাহাড়ে আমি একটা মেয়েকে পেলাম, তো আমি ছেলে একটা মেয়ে পেলাম, তো ওইখানে আইন অনুযায়ী যদি তারা তথ্য পায় যে মনে করেন একটা মেয়ে একটা ছেলে পাহাড়ে, তো ছেলেটা আইন অনুযায়ী ওই মেয়েটাকে আইন অনুযায়ী মানে ছেলেটা মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলছে, তো আইন তো এখানে তো আইন ভাই প্রশ্ন বুঝতে পারছি ভাই। আপনি বলতে যাচ্ছেন যে এত মানে লম্বা করে টানা পেঁচানোর দরকার নেই, আমার সময় নেই, আমি দ্রুত উত্তর দিয়ে যাই। আপনার প্রশ্ন বুঝতে পারছি। এই প্রশ্ন হাজার মানে সুনা হাগা মুমিন এই প্রশ্ন একই প্রশ্ন করে গেছে, এটা কোনো নতুন প্রশ্ন আমাদের জন্য না, হাজার বার এই প্রশ্নের উত্তর দিছি ভাই। আপনাকে সহজ করে বলি, আপনি যদি মনে করেন ধর্ম মানুষকে নৈতিক করতে পারে আর আইন কখনো মানুষকে নৈতিক করতে পারে না, কারণ একটা জঙ্গলের ভিতরে তো ভাই কেউ নাই, কেউ দেখতেছে না, সিসিটিভি ক্যামেরাও নাই, তাহলে তো ভাই একটা মেয়ে যদি পাই তাহলে তো একজন ধর্ষণ করে ফেলতে পারে, কারণ তো আইন নাই। কিন্তু এই বিশ্বাস ভাই, বিশ্বাসের কারণে আল্লাহর ডরে এসে কিন্তু এটা কামটা করব না। দেখছেন ভাই, ওয়াও, বিশ্বাসটা কত ভালো ভাই। বিশ্বাসটা ওই ভাই, কথার মাঝখানে কথা বলেন না, আপনার প্রশ্ন এইগুলা ভাই আমাদের ভাই মুখস্থ ভাই। হ্যাঁ, আপনি বলতে যাচ্ছেন যে ভাই এই যে দেখছেন ভাই, এইখানে দেখেন বিশ্বাসটা জন্য কিভাবে দেখেন এটা আমি কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে মিউট করেন নিজেকে। আপনি বলতে যাচ্ছেন যে এই যে দেখেন ভাই, এখানে দেখেন বিশ্বাসের কারণে আল্লাহর ডরে কলিমুদ্দিন দর্শনটা করলো না। দেখছেন ভাই, দেখছেন কত বিশ্বাসটা কত জরুরি আমাদের জন্য। না ভাই, বিশ্বাসটা কখনোই জরুরি না। যদি সেটা হইতো
তাহলে আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল ডেটা আনি যে পৃথিবীতে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ধর্মপ্রবণ, একটা পরিসংখ্যান নেওয়া হয়েছিল কয়েক বছর আগে। পৃথিবীতে সবচেয়ে ধর্মপ্রবণ মানুষদের তালিকায় শীর্ষে আছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, ভারত, ইরান। এই দেশগুলো আছে পৃথিবীতে ধর্মপ্রবণ মানুষের, ঈশ্বরে বিশ্বাসী মানুষের শীর্ষে। বেশিরভাগ দেশেই ধর্মপ্রবণ মানুষের সংখ্যা হচ্ছে গিয়ে এই দেশগুলাতে 99% মানুষই ঈশ্বরে বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী। আবার আরেকটা পরিসংখ্যান নেওয়া হয়েছে ধর্মহীন, ঈশ্বরে বিশ্বাসহীন মানুষের সংখ্যা কোন কোন দেশে বেশি। সেই দেশের তালিকা নেওয়ার পরে দেখা গেল ইউরোপিয়ান দেশগুলাতে এবং জাপানে এবং ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ডে, এই দেশগুলাতে ধর্মহীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এই সমস্ত দেশের বেশিরভাগ মানুষই হচ্ছে ধর্মহীন, তারা ধর্ম টর্ম মানে না, ঈশ্বর টিশ্বর মানে না। এরপরে এই দুই দেশগুলার ক্রাইম রিপোর্টটা নেওয়া হইল, কোন দেশে মানুষ নিরাপদ, কোন দেশে মানুষ শান্তিতে থাকে, কোন দেশে মানুষ সুখে থাকে। তো আপনার কথাটা যদি সত্য হইতো, তাহলে যেই সমস্ত দেশে বিশ্বাসপ্রবণ দেশ, যেখানে মানুষ 99% মানুষ ধর্ম বিশ্বাস করে, সেই সমস্ত দেশের একদম মানে নামাজের সময় রাস্তাঘাট পর্যন্ত ভরা যায়, রাস্তায় হাঁটনের জায়গা থাকে না, রমজানের সময় মানুষ ভাইঙ্গা চিরা দেয়, দোকান খাবারের দোকান থাকলে ভাইঙ্গা চিরা দেয়, এতই তারা ধর্মপ্রবণ, এতই তারা আল্লাহ বিশ্বাসী। কিন্তু এইরকমের একটা দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে একটা মেয়ে দিনের বেলা বাসে করে কোথাও যাইতে পারে না। যাইতে গেলে তার বাপ মা তারে বলবে যে তুই ঘরে থেকে বাইরিস না, তোরে 101টা লোক তোর গায়ে হাত দিবে, কারণ এই মেয়েটা এখানে নিরাপদ না। এই মেয়েটার নির্ঘাত 101টা লোক তার গায়ে হাত দিবে, সে যদি রাত হয়ে যায় তাহলে সে ধর্ষিত হয়ে বাসায় ফিরবে। এত 99% মানুষ ধর্ম বিশ্বাসী থাকার পরেও, 99% মানুষ ঈশ্বরে বিশ্বাসী থাকার পরেও বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের এই অবস্থা। অথচ উল্টা দিকে আমরা যদি দেখি ধর্মহীনদের দেশ জাপান, জাপানে রাত 3টার সময় একটা মেয়ে ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরলে আমি গ্যারান্টি দিতে পারি একটা মেয়ে ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরলেও তাকে কেউ টাচ করবে না। আমি জার্মানিতে থাকি, এখন 11 বছর হয়ে গেছে। জার্মানিতে আমি নিজে দেখছি রাত 3টার সময় মেয়েরা ছোট 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 জামা প্রায় বিকিনি পইরা ঘুরতেছে, হাসতেছে, খেলতেছে, কেউ তাদেরকে ফুলের টোকা দেয় না। এই সমস্ত দেশ নাস্তিক প্রবণ দেশ, ধর্মহীন দেশ, ঈশ্বরে বিশ্বাসীহীন দেশ, এই সমস্ত দেশে মেয়েরা নিরাপদ, এই সমস্ত দেশে ক্রাইম রেট সবচাইতে কম, মানুষ নিরাপদ, মানুষ এই দেশে আসতে চায়, মানুষ সাতটাও পার হয়েও জার্মানিতে, ইটালিতে, স্পেনে, ফ্রান্সে, ইংল্যান্ডে ঢুকতে চায়, ঢুইকা কোনো রকমের জীবন বাঁচাতে চায়, প্লেনের টায়ার দইরা তারা ইউরোপে আসতে চায়। কোনোভাবে যদি ইউরোপে ঢোকন যাইতো ভাই, বাইরে ভাই আমার একখান ভিসা দেন ভাই, কোন রকমের যদি পরিবার নিয়ে ইউরোপে যাইতে পারি ভাই, এখানে জীবনটা ভাই আলহামদুলিল্লাহ কমু, বাসায় এসে কমু আলহামদুলিল্লাহ ইউরোপের ভিসা পেয়েছি। হ্যাঁ, কিন্তু কেউ কখনো পাকিস্তানে যাইতে চায় না। এত ধর্মপ্রবণ দেশ, এত বিশ্বাসীদের দেশ, এত আল্লাহ বিশ্বাসী দেশ, কেউ কখনো আফগানিস্তানে যাইতে চায় না। কেউ কয় না ভাই আমার একটা আফগানিস্তানের ভিসা দেন ভাই, আমি আফগানিস্তানে যাইতে চাই, আমার একটা ভিসা দিলে আমি পরিবার নিয়ে আফগানিস্তানে যাবো গা। কেউ কয় না ভাই। পৃথিবীতে আমি এমন কোন মুমিন বান্ধব পাই নাই যে আফগানিস্তানে যাইতে চায়। কারণ কি? কারণ হচ্ছে আফগানিস্তানে গেলে আফগানিস্তানের ইসলামে বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী মানুষদের কাছে তারা নিরাপদ না। তারা নিরাপদ কোথায় হবে? ধর্মে অবিশ্বাসী, ঈশ্বরে অবিশ্বাসী মানুষদের দেশে কোন রকমের চিপা চাপা দিয়ে ঢুকে পড়তে পারলো তাদের জীবনটা সেফ হয়ে যাবে, তাদের পরিবারের জীবনটা সেফ হয়ে যাবে। এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা। স্ট্যাটিস্টিক্যাল ডেটা যখন আমরা আনি তখন আমরা দেখি আপনার যে কথা সেটার পুরো উল্টা ঘটনা ঘটে। বাস্তব জগতে, বাস্তব পৃথিবীতে সেটার পুরো উল্টা ঘটনা ঘটে। বাস্তব জীবনে এই ধর্মীয় বিশ্বাসের কারণে যদি এরকম হইতো যে আমি আল্লাহরে আর ভয় পাই, আমি দর্শন করব না, তাহলে বাংলাদেশ বা এই ধরনের ইসলাম প্রবণ দেশগুলাতে বা ধর্মপ্রবণ দেশগুলাতে ধর্ষণের মাত্রা হয়তো সবচেয়ে কম। আর যে সমস্ত দেশে ধর্ম বিশ্বাস করে না সেই সমস্ত দেশে ধর্ষণের মাত্রা, খুন খারাপের মাত্রা হয়তো সবচেয়ে বেশি। কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা আনলেই দেখি ঘটনা পুরোপুরি উল্টা। ডেনমার্কে বড় বড় জেলখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার, কারণ মানে আসামি পাওয়া যাচ্ছে না, ক্রিমিনাল এখানে খুঁজে পাওয়া মুশকিল,
কালে ভদ্রে একটা ক্রিমিনাল পাওয়া গেলে 100 পুলিশ এসে তারা ধরে নিয়ে যায়, বিরাট এলাকা বন্ধ করে দিয়ে তারা ধরে নিয়ে যায়। কারণ কি? কারণ একটা লোক চুরি করছে, এইটার জন্য 100 পুলিশ এসে 100টা গাড়ি নিয়ে আসছে। আমি নিজে দেখছি জার্মানিতে একটা দোকানে চুরি হয়েছে, 100টা পুলিশ চারদিক দিয়ে এসে পুরা এলাকা ঘিরা ফেলা, একটা চোররে কি একটা চুরি করছে এটা ধরে নিয়ে গেল। এটা কোনো কথা ভাই? 100 পুলিশ আসছে তোরা একটা চোরে ধরতে? আমাদের দেশে তো 50টা চোর ধরতে একটা পুলিশ যায়। এই এই কারণে এই দেশে মানে অপরাধী এরকম পাওয়া খুবই রেয়ার কেস। হ্যাঁ, এরকমের একটা চোর পাওয়া, একটা ডাকাত পাওয়া এরকম রেয়ার কেস, এই জন্য এতগুলো পুলিশ এসে ধরে নিয়ে যায়। এইটা হচ্ছে পার্থক্য ভাই। মানে আপনি যেটা বলছেন সেটার একেবারে উল্টা ঘটনা বাস্তব জীবনে ঘটে। ফারাজ ভাই, আমার টাইম আজকে শেষ হয়। ফারাজ ভাই, আমার আজকে টাইম শেষ হয়। হ্যাঁ বলেন। আমি আপনার উত্তরে সন্তুষ্ট এবং ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলেছেন। আমি আপনাকে এটাই জানতে চেয়েছি আপনি বিষয়টা কিভাবে দেখেন আর কি। ঠিক আছে ভাই, এটা বলতে গেলে মসজিদেও জুতা চুরি হয়। হ্যাঁ, মসজিদে সবচেয়ে বেশি জুতা চুরি হয়। ফারাজ ভাই, আমি তাহলে গেলাম আজকে। ফারাজ ভাই আছেন? জি আসিফ ভাই, আমি আছি। গুড নাইট তাহলে ফারাজ ভাই। গুড নাইট আসিফ ভাই, ভালো থাকেন তাহলে। জি ভাই, আপনি কি আর কিছু বলবেন? হ্যালো এনএক্স ভাই, আপনি কি আর কিছু বলবেন? না, আমি কিছু বলতে চাই না। যেটা বলছি উনি উত্তর দিয়ে গেছে, ওনার উত্তরে আমি সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা জিনিস আমি অ্যাড করে দেই আপনার সাথে, যে আপনি বললেন যে ইয়েটা অন্ধ, আইন অন্ধ, বিশ্বাস অন্ধ নয়। যদি ধরেন এমনও হয় যে ওইখানে বিচারের সংখ্যা, আসিফ ভাই যে দেশগুলোর কথা বললো সেখানে বিচারের সংখ্যা অনেক ভালো, ঠিক মতো বিচার হচ্ছে, ধরেন 2-1টা তো কেস থাকতেই পারে, 10-12টা কেস থাকতেই পারে যেখানে হচ্ছে প্রপার বিচারটা হয় নাই, থাকতেই পারে। বাট আপনি বলতে পারেন যে ভাই পরকালে এটার বিচার হবে, ন্যায্য বিচারটা হবে, বলতে পারেন এটা? আল্লাহ সব দেখতেছে, পরকালে ন্যায্য বিচার হবে। বাট দ্য থিং ইজ, পরকালে যে ন্যায্য বিচার হবে এটা কি প্রমাণিত কোনো সত্য ঘটনা, নাকি এটা একটা আমাদের অন্ধবিশ্বাস? না না, তাহলে আপনার একটু বুঝতে মনে হয় একটু ভুল হয়েছে। আমি এটা বলেছি যে যদি তখন যেহেতু আইন এখানে নেই, আইন দেখতেছে না, তার মাথায় এটা চিন্তা আসবে যে আমার তো ঈশ্বর আছে, তো উনি তো আমাকে দেখতেছে বা উনি তো জানতেছে, তো উনার বয়ে হয়তো আমি করবো না। এটা বোঝাচ্ছিলাম আমি। ওয়েল, এটা ভয় করবো না, এটা টেন্ডেন্সি তো অফকোর্স আসিফ ভাই দিয়ে দিল যে এটা টেন্ডেন্সি বরং কম ধর্মীয় দেশগুলোতে। আমরা এই টেন্ডেন্সিটা আরো কম দেখি, বরং যে দেশগুলো ধর্মীয় বেসিসে না সেই দেশগুলোতে আমরা দেখি যে মানুষ অপরাধ থেকে এমনিতেই দূরে থাকতেছে আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য। এটাই। টেক কেয়ার তাহলে।